হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এখন আপনি যতটা ভালো আছেন এর থেকে বহু গুণ বেশি ভালো ছিলেন সেই তখনকার দিনে? বলবো সেই দিনগুলোর কথাই আজকে বলবো। তখন আমি ভালোই ছিলাম। যখন 2 টাকার মুড়ি কিনে খেতাম স্কুলের সাদা জামা পরে, তখন আমি ভালোই ছিলাম। তখন আমি সত্যিই ভালো ছিলাম যখন ফেসবুকে নতুন নতুন প্রোফাইলে 2 থেকে 4টে লাইক পড়তো। তখন আমি সত্যিই ভালো ছিলাম। আমি সত্যিই তখন ভালো ছিলাম যখন বন্ধুদের সাথে টিফিন ভাগাভাগি করে খেতাম। তখন আমি সত্যিই ভালো ছিলাম। আমি তখন ভালো ছিলাম যখন বোকা বাক্সের সামনে বোকা হয়ে বসে থাকতাম, সারাদিন ডোরেমন, নোবিতা, সিজুকা এইসব নিয়ে মেতে থাকতাম। তখন আমি ভালোই ছিলাম যখন বন্ধুদের সঙ্গে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করতাম। তখন আমি সত্যিই ভালো ছিলাম। হঠাৎ করে কোনো একদিন বড় হয়ে গেলাম। বড় হলাম, জীবনে ইমোশন চলে আসলো, জীবন এক্সপেকটেশন চলে আসলো। ইমোশন এক্সপেকটেশন আসলো, জীবনে তুমি নামক জীবন্ত জিনিসটাও চলে আসলো। আমি জানতাম না তখনও যে আমি তুমি নামক এই জীবন্ত জিনিসটাকে কখনো সামলাতে পারবো কি। আমি এই না জানা অবধি তখনও ভালো ছিলাম। আমি ঠিক তখনই খারাপ হলাম যখন বুঝতে শিখলাম এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার নয়। যাকে আমি আমার ভেবে আসছি, যাকে আমি আমার মতো ভাবছি, সে অ্যাকচুয়ালি আমার নয়। এটা ভেবেই আমি খারাপ হলাম। তার আগে অবধি আমি ভালোই ছিলাম। যখন আমি বুঝতে শিখলাম তুমি আমার হয়েও হবে না, তখনই আমি খারাপ হলাম। যখন আমি বুঝতে শিখলাম তোমাকে আমার পেয়েও পাওয়া হবে না, তখনই হয়তো আমি খারাপ হলাম। কিন্তু আমার বা ভালো বা খারাপ এতে তো কারোর কোনো যায় আসে না। আমার মতো করে তুমিও কি ভাবো? আমার মতো করে কি দিনরাত ভাবা অভ্যেস করো যে হারিয়ে গেলে কতটা কষ্ট হতে পারে? এই চিন্তা ভাবনাটা কি তোমার মধ্যেও কখনো আসে? নাকি সবসময় কাছে পাওয়ার আনন্দতেই মেতে থাকো, সবসময় কল্পনা নিয়েই মেতে থাকো? কখনো কি বাস্তবটাকে মেনে নেওয়ার চেষ্টা করেছো? কখনো কি বুঝেছো বাস্তব হয়তো আমাদের এক হতে দেবে না? কখনো কি বুঝেছো যে তেলে আর জলে কখনো এক হতে পারে না? কখনো কি বুঝেছো রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক বড় একটা গ্যাপ থাকে? হয়তো বুঝেছো, হয়তো বোঝনি। হয়তো আমি একটু বেশি বুঝেছি, হয়তো তুমি একটু কম বুঝেছো। আচ্ছা, আমরা এত বুঝেও কি করেছি? দিন শেষে কি আমরা হাসতে শিখেছি? দিন শেষে কি আমরা ভালো থাকতে শিখেছি? দিন শেষে আমরা কি আপন হতে পেরেছি? আমার ভালো থাকা, আমার খারাপ থাকা সমস্তটাই তোমাকে নিয়েছিল। সেই তুমিটাই যখন যদি না থাকো, তোমার কি কোনো অধিকার আছে এটা জিজ্ঞেস করার কেমন আছো? যে মানুষটার কেমন আছো এই সাধারণ শব্দটা, এই সাধারণ কথাটা, এই সাধারণ লাইনটা জিজ্ঞেস করার মতো অধিকার নেই, তাকে আমি কি বলে আমার বাকি জীবনের অধিকার তুলে দেবো বলো তো? কি বলে আমি তাকে আমার বাকি জীবনের দায়িত্বটা দেব? কি বলে আমি তাকে আমার পুরো 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 দায়িত্বটাই দিয়ে দেব? এটা কি আদৌ সম্ভব? এটা কি সত্যি পসিবল? ভালোবাসা হয়তো এমনই। ভালোবাসা হয়তো আমাদের বাস্তবতা শেখায়। ভালোবাসা হয়তো আমাদেরকে ম্যাচিওর করে। ভালোবাসা আমাদের বিবেককে জাগ্রত করে। ভালোবাসা আমাদের শেখায় ঘুমন্ত স্বপ্ন আর দিবা স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভালোবাসা হয়তো আমাদেরকে বোঝায় আমরা আসলে কি, আমরা আসলে ভিতর থেকে কি। ভালোবাসা আমাদেরকে কখনো কখনো শক্ত হতে শেখায়। ভালোবাসা আমাদেরকে কখনো কখনো একা ভালো থাকতে শেখায়। ভালোবাসা আমাদেরকে কখনো কখনো মিথ্যেকে সত্যি বুঝতে শেখায়। বাধ্য করে। আমাদের মন তো মানতে চায় না, কিন্তু আমাদের ব্রেন বলে এটা মিথ্যে, কিন্তু মন মানতে চায় না। ভালোবাসা এখানে একটা সন্ধি বিচ্ছেদের মতো কাজ করে মন এবং ব্রেনের মধ্যে। ব্রেন তো বলে এটা সত্যি, এটা সত্যিই যে তার আমি হতে পারবো না, কিন্তু মন কখনো কখনো মানে না। মন কখনো কখনো বোঝায় না যে না, সে তোমার হতে পারবে না।
মন তো বলে তাকেই আমি আমার করে পাবো, কিন্তু ব্রেন বলে ওটা তোর ঠুনকো ভবিষ্যৎ, ওটা তোর একটা ভুল চিন্তা ভাবনা। আচ্ছা যাই হোক, এত বড় উপন্যাস আমাদের দ্বারা পড়া হবে না। আমরা না হয় মেতে থাকি দুটো লাইক নিয়ে, আমরা না হয় আবারও মেতে থাকি 2 টাকার ঝালমুড়ি নিয়ে, আমরা না হয় আবারও নবিতা সিজুগার ভালোবাসাটাই দেখি, আমাদেরটা না হয় তোলা থাক। কখনো ভবিষ্যতে ধুলো ঝেড়ে আবারও মনে করবো তোমায়, আবারও চোখের কোণে 2 ফোঁটা জল নিয়ে, ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি নিয়ে তোমায় আবারও স্বপ্নের সাগরে নিয়ে গিয়ে ভাববো তোমায়, আবারও ভালোবাসবো, কিন্তু তোমাকে অনুভব করে, তোমায় কাছে পেয়ে নয়। হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। ভালো এবং সুস্থ দুটোই থাকতে হবে, কারণ প্রত্যেক